friends, welcome back to another episode of It's Showtime with me Abhipsha only on Rogin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমে চোখ রাখবো আজকের আপডেটসে। মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সুপারস্টার জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ইতিমধ্যে সিনেমাটি মুক্তি পেয়ে গেছে এবং দর্শকরাও হল ভরে দেখতে শুরু করেছেন এই সিনেমাটি। সম্প্রতি হল ভিজিটে দেখা যায় সিনেমার নায়ক জিৎকে, এবং এই হল ভিজিট সিনেমার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে। শুধু জিৎ নয়, পরিচালক পথিকৃৎ বসুও তার সিনেমার হল ভিজিটে গিয়েছেন এবং দর্শকদের সঙ্গে বিভিন্ন কথাবার্তাও তার হয়েছে এই সিনেমা নিয়ে। ছবির মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে জিৎকে দর্শকদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাকে এক ঝলক দেখার জন্য অনুরাগীদের মধ্যে তৈরি হয় বিশেষ আগ্রহ। প্রেক্ষাগৃহে জিৎ পৌঁছতেই দর্শকদের উচ্ছ্বাস, করতালি এবং ভালোবাসায় মুখর হয়ে ওঠে চত্বর। অনেকেই তার সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে জিৎকে একটি ভিন্ন ধরনের চরিত্রে দেখছেন দর্শকরা। ছবির গল্প, চরিত্রের উপস্থাপনা এবং জিতের অভিনয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। পরিচালক পথিকৃৎ বসুর নির্মাণ শৈলীও দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে জিতের এই ছবি দিয়ে প্রত্যাবর্তনকে ঘিরে টলিপাড়ায় তৈরি হয়েছে আলাদা আগ্রহ। দীর্ঘদিন ধরে বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেওয়া জিৎ আবারও বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। তাই অনেকের কাছেই এই ছবি তার একটি গুরুত্বপূর্ণ কামব্যাক হিসেবে বিবেচিত হচ্ছে। হল ভিজিটের সময় দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং উচ্ছ্বাস যেন সেই প্রত্যাবর্তনেরই প্রতিচ্ছবি। ছবি মুক্তির পর দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের প্রতিক্রিয়া জানার এই উদ্যোগ আরও একবার স্পষ্ট করে দিল বাংলার দর্শকদের কাছে জিতের জনপ্রিয়তা এখনও অটুট। এখন বক্স অফিসে ছবির যাত্রা কতটা দীর্ঘ হয় সেদিকেই নজর গোটা টলিউডের। অনুরোধ নিয়ে এসেছি, যদি ছবিটা ভালো লেগে থাকে একটু প্লিজ প্রমোট করবেন ছবিটাকে, একটু ছবিটার ব্যাপারে সবাইকে বলবেন, যাতে আপনারা যে অনুভূতিটা পেলেন সেটা তারাও হলে এসে সমানভাবে অনুভূতিটা পায়। আজকে বুধবারের দিন আপনারা যেভাবে হাউসফুল করে এই ছবিটাকে সাপোর্ট করছেন সেটার জন্য অসীম ধন্যবাদ। এবং একটু লেখালেখি করবেন যদি ছবিটা ভালো লেগে থাকে। আর জিদ্দাকে কেমন লাগলো এইটুকু আবার। আমার নাম পথিকৃৎ, আমি ছবি পরিচালক। আরেকটা সারপ্রাইজ আছে, জিদ্দাকে ডাকবো? এত আসতে বললে হবে না, একটু জোরে বলতে হবে। কেমন লাগলো? অসাধারণ, কিচ্ছু মানে বলার নেই। সবাই মিলে আমার সাথে একবার বলবেন, বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন, আরেকবার বলুন স্যার, বন্দে মাতরম। বাচ্চাদেরও দেখা উচিত কি ছবিটা? বাচ্চাদের আজকের দিনে সবার দেখা উচিত। আপনারা বাড়ির বাচ্চাদের বলবেন দেখতে। অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সপরিবারে
বললেন সবার জন্য দিদি একটু পিছিয়ে দেন থ্যাংক ইউ আমি যত গ্রুপ আছে সবাইকে জানাবো অলরেডি বিরোধীর সময় সবাইকে সেন্ড করে দিয়েছি একটা কেউ কথা বলে আমাদের আমি বললাম আমাদের আসার কথা আছে আমি সবাইকে বলেছি অবশ্যই যেন সবাই আছে কেউ যেন মিনিস্টার করে থ্যাংক ইউ দলে দলে সবাই আছে মানে বহু বছর পর এত সুন্দর একটা বই দেখলাম যেটা এখনো আমরা সত্যি স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা স্বাধীন হইনি স্বাধীনতার স্বাদটা পাইনি এখনো পর্যন্ত আমরা যদি হতে পারতাম মানে তুমি যেভাবে অভিনয় করেছো ওইভাবে আমরা যদি সক্রিয় জীবন্ত করতে পারতাম মানে ধন্য হতাম এখন বয়স হয়ে গেছে এখন পারবো না মানুষের হাতে অনেক পাওয়ার আছে হ্যাঁ সেটা মানুষের কাছে অনেক শক্তি আছে এবং সবাই যদি একসাথে হয়ে যায় তারা অনেক কিছু করে দিতে পারে হ্যাঁ সৈফ আলী খান ও অক্ষয় কুমারের নতুন সিনেমা হ্যাভানকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি মুক্তির আগে মুক্তি পেয়ে গেছে এই সিনেমার একটি গান, মেরে হিরো হ্যাভো। এই গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত গীতিকার এবং সঙ্গীত পরিচালক প্রীতম। গানটি গেয়েছেন শান এবং এই গানের কথা জাভেদ আখতারের। সম্প্রতি এই গান নিয়েই এখন উচ্ছ্বাসা তুঙ্গে দর্শকদের এবং বেশ অনেকদিন পরে আবারও পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন সৈফ আলী খান এবং অক্ষয় কুমার তাদের নতুন ছবি নিয়ে। তাই সব মিলিয়ে এই সিনেমার জন্য উচ্ছ্বাসা এখন তুঙ্গে। অক্ষয় কুমার ও সৈফ আলী খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি হ্যাভানকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ। প্রিয়দর্শন পরিচালিত এই থ্রিলার ছবি মুক্তির আগে এবার প্রকাশ্যে এলো নতুন গান মেরে হিরো হ্যাভো। গানটি ছবির আবহে যোগ করেছে আবেগ ও মানবিকতার এক নতুন মাত্রা। মেরে হিরো হ্যাভো গানটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সুরকার প্রীতম। হ্যাভানে দীর্ঘ 17 বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও সৈফ আলী খানকে। তবে এবার তাদের জুটি আগের পরিচিত কমেডি বা হালকা মেজাজের নয়, বরং ছবিতে রয়েছে অন্ধকার, টানটান এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের আবহ। অক্ষয়কে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে, অন্যদিকে সৈফ রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। পরিচালক প্রিয়দর্শনের এই ছবিটি তারই 2016 সালের মালায়ালাম ছবি ওপ্পম থেকে অনুপ্রাণিত হলেও হিন্দি সংস্করণে গল্প ও চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মেরে হিরো হ্যাভো তাই শুধু একটি গান নয়, হ্যাভানের অন্ধকার গল্পের মধ্যে আবেগের একটি গুরুত্বপূর্ণ স্তর হিসেবেও নজর কাড়ছে। ছবিটি মুক্তি পাবে আগামী 11 সেপ্টেম্বর 2026-এ। বলিউডের অন্যতম বড় তারকা গোবিন্দা ও তার স্ত্রী সুনিতা আহুজার সম্পর্ক নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই একদিন তার স্ত্রী সুনিতা আহুজা এবং তার ছেলেকে মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখতে পাওয়া গেছিল। কোর্টে তাদের দুজনকে দেখার সাথে সাথেই পাপারাজিরা ছেকে ধরে তাদেরকে এবং তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে কোর্টের সামনে কেন দেখা গেছে গোবিন্দার স্ত্রীকে। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে গোবিন্দা এবং সুনিতা পুত্র ইয়াশবর্ধন যে বেশ বিরক্তই হয়েছেন তা স্পষ্টই বোঝা গেছে। তিনি ক্যামেরার সামনে যেভাবে তার মাকে আগলাচ্ছিলেন তাতে এই কথা খুবই স্পষ্ট হয়ে গেছে যে তিনি বেশ রেগেই ছিলেন সেই সময়। তবে বর্তমানে দর্শকদের মধ্যে প্রশ্ন উঠছে কি হয়েছে গোবিন্দা এবং তার স্ত্রীর মধ্যে। যদিও এখনো কোনো পরিষ্কার খবর পাওয়া যায়নি, তবে তাদের সম্পর্ক নিয়ে বেশ উদ্বিগ্ন দর্শক মহল। অভিনেতা গোবিন্দা আর তার স্ত্রী সুনিতা আহুজার সম্পর্ক নিয়ে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে। বুধবার 19 আগস্ট মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে সুনিতাকে দেখা যাওয়ার পরেই এই জল্পনা আরও তীব্র হয়। হঠাৎ করে তাকে আদালতে দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি গোবিন্দা সুনিতার সম্পর্কে ভাঙন ধরেছে? এই দিন ছেলে ইয়াশবর্ধন আহুজার সঙ্গে বান্দ্রা ফ্যামিলি কোর্টে এসেছিলেন সুনিতা। তাদের দেখেই পাপারাজ্জিরা ছেকে ধরে। ক্যামেরার ফ্ল্যাশ দেখে ইয়াশবর্ধনকে বেশ বিরক্ত হতে দেখা যায়। ফ্যামিলি কোর্টের বাইরে ইয়াশবর্ধনের এই ব্যবহারই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আদালতে কেন এসেছেন পাপারাজ্জিরা এই প্রশ্ন করলে সুনিতা ব্যঙ্গের সুরে উত্তর দেন, বার্থডে মানানে আয় হ্যাঁ। তার এই রহস্যময় জবাবে জল্পনা তো কমেইনি, বরং আরও বেড়েছে।
অনেকেই মনে করেছেন গোবিন্দার সঙ্গে তার দাম্পত্যে হয়তো সত্যিই কোনো সমস্যা চলছে। তবে গোবিন্দা বা সুনিতা আহুজার পক্ষ থেকে তাদের বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফ্যামিলি কোর্টে গেলেই যে ডিভোর্সের মামলা করা হবে এমনটাও নিশ্চিত করে বলা যায় না। সুনিতার আদালতে যাওয়ার আসল কারণ এখনো স্পষ্ট নয়। বলিউড সুপারস্টার গোবিন্দা বেশ কিছুদিন ধরে অভিনয়ের মধ্যে না থাকলেও তিনি কিন্তু চর্চাতেই রয়েছেন। ইতিমধ্যেই তার স্ত্রী সুনিতা আহুজাকে নিয়ে তিনি বিশেষ কোনো মন্তব্য করেননি। তবে এর মধ্যেই জানা যাচ্ছে আরো একটি চমকে দেওয়ার মতো ঘটনা। অক্ষয় কুমারের নতুন সিনেমা থেকে সম্প্রতি নাকি বাদ পড়েছেন গোবিন্দা। অক্ষয় কুমারের কমেডি ছবি ভাগম ভাগ, যেখানে আমরা গোবিন্দাকে দেখতে পেয়েছিলাম, সম্প্রতি সেই সিনেমারই সিকুয়েল তৈরি হতে চলেছে, যেখানে প্রথমে গোবিন্দারই কাজ করার কথা ছিল। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সেই জায়গায় গোবিন্দাকে সরিয়ে মনোজ বাজপেয়ীকে নেওয়া হয়েছে। কেন এই পরিবর্তন হলো, কি কারণ থাকতে পারে এর পেছনে, তা এক্ষুনি জানা যাচ্ছে না। তবে গোবিন্দাকে ঘিরে এখন যে এটি একটি বড় খবর হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। সম্প্রতি খবর এসেছিল যে অক্ষয় কুমারের ছবি ভাগম ভাগের সিকুয়েল তৈরি হতে চলেছে এবং নির্মাতারা এর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখন এই ছবি সংক্রান্ত আরও একটি খবর সামনে এসেছে, যা গোবিন্দাকে বড় ধাক্কা দিয়েছে। শোনা যাচ্ছে এই সিনেমা থেকে গোবিন্দাকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় মনোজ বাজপেয়ীকে নেওয়া হয়েছে। যদিও এই পরিবর্তনের পর ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কারণ গোবিন্দা একজন দুর্দান্ত কমেডিয়ান এবং প্রথম ছবিতে তিনি অসাধারণ কমেডি করেছিলেন। কিছু ভক্ত প্রশ্ন তুলছেন যে মনোজ কি গোবিন্দার কমেডির স্তর স্পর্শ করতে পারবেন। অন্যদিকে ছবিতে অক্ষয়ের সঙ্গে পরেশ রাওয়ালের এন্ট্রি নিশ্চিত হয়েছে। ভাগম ভাগের সিকুয়েল প্রথম ছবির চেয়ে বেশি কমেডি এবং ড্রামায় ভরপুর হবে। ছবির কনসেপ্ট প্রথম পর্ব থেকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। ভাগম ভাগের সিকুয়েল ভাগম ভাগ 2 পরিচালনা করবেন রাজ শান্ডিল্য। এতে অক্ষয় কুমারের সঙ্গে প্রধান অভিনেত্রী হিসেবে মীনাক্ষী চৌধুরীকে সই করানো হয়েছে। মৃত মানুষদেরকে নিয়ে আমি একদমই ভাবি না। সম্প্রতি এমনই এক স্টেটমেন্ট দিয়ে চমকে দিলেন পরিচালক রাম গোপাল ভার্মা। শ্রীদেবীকে নিয়ে এমন একটি কথা বলেছেন পরিচালক। সম্প্রতি চলতি মাসেই বলিউডের অন্যতম বড় অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন গেছে এবং সেই প্রসঙ্গে বিভিন্ন কথার মাঝখানে এমন একটি বক্তব্য রাখেন পরিচালক রাম গোপাল ভার্মা। বলিউডে শ্রীদেবীর অবদান অনেক। দারুণ দারুণ বড় মাপের সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন এবং একাধিকবার তার অভিনয়, নাচ এবং অন্যান্য অনেক কিছু দিয়েই মন জয় করে নিয়েছেন দর্শকদের। 2018 সালে তিনি খুব অবাক করে দিয়েই আমাদের সকলকে ছেড়ে চলে যান এবং তারপরেই তাকে নিয়ে বিভিন্ন কথা প্রসঙ্গে রাম গোপাল ভার্মা এমন একটি উক্তি করেন। কথা হচ্ছিল তার বায়োগ্রাফি নিয়ে, যেখানে রাম গোপাল ভার্মারও বিশেষ অবদান রয়েছে এবং সেক্ষেত্রে শ্রীদেবীকে নিয়ে তিনি বর্তমানে কি ভাবছেন এই কথার উত্তরে তিনি বলেন যে মৃত মানুষকে নিয়ে তিনি নাকি ভাবিত নন, তিনি বর্তমানের কথা ভাবনা চিন্তাতেই অভ্যস্ত। তার এমন একটি উক্তি বেশ অবাক করে দিয়েছে বর্তমানে নেটিজেনদেরকে। দিনটা ছিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর 63তম জন্মদিন। রাম গোপাল ভার্মার স্বভাবসিদ্ধ এই বিতর্কিত মন্তব্যটি সামনে আসে যখন তিনি শ্রীদেবীর নতুন বায়োগ্রাফি দ্য এমপ্রেস নিয়ে কথা বলছিলেন। এই বইটিতে তার নিজেরও একটি বিশেষ অবদান রয়েছে। ব্যাপারটা হলো শ্রীদেবীর 63তম জন্মদিন উপলক্ষে ভার্মার এই মন্তব্য তার পুরনো প্রশংসার একেবারেই বিপরীত। কারণ একটা সময় রাম গোপাল ভার্মা শ্রীদেবীর অভিনয়ের বড় ভক্ত ছিলেন।
যদিও তিনি বলছেন যে মৃতদের নিয়ে তিনি ভাবেন না, কিন্তু শ্রীদেবীর অভিনয় দক্ষতার প্রতি তার গভীর শ্রদ্ধা আজও অটুট। তিনি স্বীকার করেছেন যে শ্রীদেবীর মৃত্যুর এত বছর পরেও তার অভিনয়ের গভীরতা পুরোপুরি বুঝে ওঠা কঠিন। উদাহরণ হিসাবে ভার্মা মিস্টার ইন্ডিয়া সিনেমার আইকনিক চার্লি চ্যাপলিন সিকোয়েন্সের কথা উল্লেখ করেন। যা শ্রীদেবীর অসামান্য প্রতিভার এক দারুণ নিদর্শন। এত কিছুর পরেও ভার্মা নিশ্চিত করেছেন যে শ্রীদেবীর আসন্ন বায়োগ্রাফি দি এমপ্রেসে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বইটি লিখেছেন ধীরাজ ইউ কুমার। ভার্মার এই অবদান প্রমাণ করে যে শ্রীদেবীর প্রতি তার শ্রদ্ধা কোনো সাধারণ আবেগ নয়, বরং এক গভীর পেশাদার সম্মান। সম্প্রতি জিন্দেগি না মিলেগি দোবারা 2 নিয়ে শিলমোহর দিলেন তার পরিচালক জোয়া আক্তার। জিন্দেগি না মিলেগি দোবারা বলিউডের অন্যতম সফল একটি সিনেমা এবং 2011 সালে মুক্তির পর থেকেই এই সিনেমার সিকুয়েল কবে আসবে সেই নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল কিন্তু বরাবরই ছিল। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টে দেওয়া একটি সাক্ষাৎকারে জোয়া একথা জানান যে এই সিনেমার সিকুয়েলের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। তবে এর পাশাপাশি তিনি এও জানান যে শুধুমাত্র সিকুয়েল বানানোর জন্যই বা দর্শকদের ইচ্ছা পূরণের জন্যই যে এই সিনেমা তৈরি হচ্ছে তা কিন্তু নয়, বরং গল্পের চরিত্রগুলির ভবিষ্যতের যাত্রার কথা বলার জন্যই এই সিনেমা আসতে চলেছে। এখন দর্শকরা দারুণভাবে আগ্রহী কবে শুটিং শুরু হতে চলেছে এই সিনেমার এবং অবশেষে কবে আমরা প্রেক্ষাগৃহে দেখতে চলেছি ঋত্বিক রোশন, অভয় দেওয়াল এবং ফারহান আক্তারকে আবারও একসাথে। জিন্দেগি না মিলেগি দোবারা 2 নিয়ে যে দীর্ঘদিনের জল্পনা চলছিল তাতে শেষমেশ শিলমোহর দিলেন পরিচালক জোয়া আক্তার। সম্প্রতি মনসুন ফিল্মস ফেস্টিভ্যালে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ছবির সিকুয়েল তৈরির কাজ চলছে। জোয়া বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। তবে জোয়া এটাও স্পষ্ট করে দিয়েছেন যে শুধু একটা সফল ছবির সিকুয়েল বানানোর জন্যই এই ছবিটা বানাতে চান না তিনি। তার মতে অর্জুন, কবির এবং ইমরানের জীবনের এই পর্যায়ে গল্পটা মানানসই হওয়াও দরকার। তিনি ব্যাখ্যা করে বলেন, ছবির টিম এখনো ভাবছে যে চরিত্রগুলো আজকের জীবনের সঙ্গে মিলিয়ে ঠিকঠাক গল্প তৈরি করা সম্ভব কিনা। তবে তার মতে এত বছর পর চরিত্রগুলোর জীবনে কি ঘটছে সেটা দেখাটা বেশ আকর্ষণীয় হবে। সিকুয়েল নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছিল 2025 সালে, যখন ঋত্বিক রোশন, ফারহান আক্তার এবং অভয় দেওয়াল একসঙ্গে ইয়াশ আইল্যান্ডের একটি বিজ্ঞাপনে কাজ করেন। 3 বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখে অনুরাগীদের মনে পড়ে যায় অর্জুন, ইমরান আর কবিরের কথাই। অনেকেই ভেবেছিলেন বিজ্ঞাপনটি আসলে জিন্দেগি না মিলেগি দোবারা 2 এর প্রথম ঝলক। জোয়া জানান, দর্শকদের প্রতিক্রিয়া এতটাই তীব্র ছিল যে অনেকেই বিজ্ঞাপনটিকে ছবির ট্রেলার ভেবেও ভুল করেছিলেন। যদিও সেই পুনর্মিলন থেকে সিকুয়েলের কোনো ঘোষণা হয়নি, কিন্তু 3 বন্ধুকে আবারও একসঙ্গে পর্দায় দেখার আগ্রহটা নতুন করেই তৈরি হয়েছিল। 80তম স্বাধীনতা দিবসে নিজের একটি ছবি পোস্ট করে এসআরকে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন যে একজন ভারতীয় হিসেবে তিনি গর্বিত। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে তাতে আবেগঘন ক্যাপশন দেন বলিউডের কিং শাহরুখ খান। সেই ছবিতে তাকে সাদা কুর্তা পাজামাতে দেখা গেছে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত ভারতবাসীকে তিনি নিজের ভারতীয় হওয়ার জন্য গর্ববোধ করেছেন এবং সকলকেই স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু শাহরুখ খান একাই নন, আরো অনেক বলিউড তারকাকেই তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই দিনের শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেছে, যাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খান, অক্ষয় কুমার প্রমুখেরা। Well, that's it for today. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গসিপ। ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন ইটস শো টাইমে উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।